ওয়েলকাম ফ্রেন্ড। ফ্রি স্মার্টফোন অর্থাৎ মাধ্যমিক পাস করলেই 10,000 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে এই টাকা পাবেন? আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর নিয়ে চলে এসেছে। ফ্রি স্মার্টফোন মাধ্যমিক পাস করলেই পরীক্ষার্থীরা পাবে 10,000 টাকা। কেন দেওয়া হবে এই টাকা? কিভাবে পাবে এই টাকা? আজ এই নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো। পড়ুয়াদের জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। এই বছরের মাধ্যমিক পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হয়ে গিয়েছে। লোকসভা ভোটের কারণে মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। এইবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক নতুন নিয়ম আনা হয়েছিল এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে ও কড়া ব্যবস্থাও নিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীরা অপেক্ষা করছে পরীক্ষার ফলাফলের জন্য। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের। জানা যাচ্ছে তাতে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে। তবে যেহেতু দেশ জুড়ে লোকসভা ভোট চলছে, তাই এই বিষয়ে আইনি কোনো বাধা আছে কিনা জানা যায়নি। সব যখন ডিজিটাল হচ্ছে, তখন পড়াশোনা কেন বা উচ্চশিক্ষা ও এখন অনেক ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। ফলে আগের মতো ক্লাসরুমে পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি ভিত্তিক পড়াশোনারও দরকার। তবে এই অনলাইন ক্লাস বেশি গুরুত্ব পেয়েছে করোনার সময় থেকে। তবে লকডাউনের কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে অনলাইনে ক্লাস শুরু হয়। তবে গরিব ছেলেমেয়েরা যাতে টাকার অভাবে ফোন কিনতে না পারে, পড়াশোনা বন্ধ না করে, তার জন্য রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া শুরু করে। 2020 সালে করোনার সময় থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ নেই পশ্চিমবঙ্গ সরকার। তারপর থেকেই প্রত্যেক বছর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা তুলে দেওয়া হয়। তবে এবার থেকে মাধ্যমিক পাস পরীক্ষার্থীরাও পাবে 10,000 টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে এই টাকা পড়ুয়াদের দেওয়া হবে। এই টাকা পেতে পড়ুয়াদের আবেদন জানাতে হবে। আবেদন জানানোর পর আবেদনপত্র গ্রাহ্য হলে তারপর পড়ুয়াদের ব্যাংকে 10,000 টাকা ঢুকবে। রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা দিত পড়াশোনার জন্য, ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। করোনার সময় থেকে এই নিয়ম চালু করেছিল রাজ্য সরকার। তখন লকডাউনের কারণে পড়ুয়াদের অনলাইন ক্লাস করানো হতো, কিন্তু অনেক পড়ুয়া টাকার অভাবে ফোন কিনতে না পারায় অনলাইন ক্লাস করতে পারতো না। তাই সরকারের তরফ থেকে 10,000 টাকা দেওয়া হয় ফোন কেনার জন্য। তবে করোনা অতীত হলেও সরকার এখন ট্যাব বা ফোন কেনার জন্য টাকা দেওয়া বন্ধ করেনি, বরং এখন এই টাকা দ্বাদশ শ্রেণীতে না দিয়ে একাদশ শ্রেণীতে দেওয়া হবে। এতে সুবিধা হবে অনেক পড়ুয়ার। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেসব পড়ুয়ারা এই বছর মাধ্যমিক পাস করবে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তাদেরকে ফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। আর এবারে মাধ্যমিক পরীক্ষায় পাস করলেই মোবাইল কেনার টাকা পাবে পড়ুয়ারা। এই টাকা পাবার জন্য পড়ুয়াদের মাধ্যমিক পাস করতে হবে, একাদশ শ্রেণীর ভর্তির প্রমাণপত্র দিতে হবে, আর লাগবে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ব্যাংকের পাসবই এর জেরক্স অথবা বাতিল চেক বা বই জমা দিতে হবে। এই প্রকল্পের জন্য আবেদন কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানা হয়নি এখনো। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, কোনো পড়ুয়া যদি মাধ্যমিক পাস করা
দেওয়ার পর একাদশ শ্রেণীতে ভর্তি না হয় তাহলে কিন্তু সে 10,000 টাকা পাবেন না। প্রসঙ্গত এই ট্যাব কেনার টাকা দেওয়া নিয়ে বিতর্ক হয়েছে প্রচুর, কারণ এই নিয়ে অভিযোগ উঠেছে অনেক রাজ্য সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও এমন প্রচুর পড়ুয়া ও তাদের পরিবার এই 10,000 টাকা দিয়ে ফ্রি স্মার্টফোন কেনেনি, তার বদলে কোনো দোকান থেকে ভুয়ো রসিদ বানিয়ে স্কুলে জমা দিয়েছে। পাশাপাশি শিক্ষকদের একাংশের বক্তব্য, এখন অফলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাই এই ফ্রি স্মার্টফোন কেনার জন্য টাকা না দিয়ে বরং সেই টাকা খরচ করে সার্বিক শিক্ষা পরিকাঠামো গড়ে তুললে বেশি উপকার হতো। আর যাই হোক, এই সকল কিছুর মধ্যেও সরকারের তরফে এই স্কিমে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আবার এই সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।